আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল। স্ক্রিনে আপনারা যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে ফার্স্ট টাইম মা হচ্ছে। তো যেসব বিড়ালের প্রথম প্রেগনেন্সি থাকে ওইসব বিড়ালের ক্ষেত্রে এই ধরনের জরায়ুর কমপ্লিকেশনগুলো খুবই কমন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাটা একদম প্রায় মাথায় এসে পড়ছে, কিন্তু তারপরেও বের হচ্ছে না। এগুলো সাধারণত বেশ কয়েকটা কারণ এখানে জড়িত থাকে। যে বাচ্চাটার হয়তো বা পজিশনটা একটু ভিন্ন আসছে, বা হচ্ছে বাচ্চাটা ও ঠিক সেভাবে পুশ করতে পারতেছে না, বাচ্চার সাইজ একটু বড় হওয়ার কারণে, বার্থ ক্যানাল ছোট হওয়ার কারণে পুশ করার ফলেও আসতেছে না। এরকম অনেকগুলা কারণ এইসব ক্ষেত্রে জড়িত থাকে। তো ফার্স্ট টাইম যে বিড়ালগুলো মা হয় সেগুলোর ক্ষেত্রে এইসব কমপ্লিকেশন বা জটিলতা আমি সবচেয়ে বেশি পেয়ে থাকি। যেগুলো হচ্ছে একবার বা দুইবার অলরেডি বেবি দিয়ে ফেলছে, তাদের ক্ষেত্রে আর এই ধরনের সমস্যাগুলো আহামরি অত বেশি হয় না। এইসব ক্ষেত্রগুলোতে আপনার হচ্ছে একদম প্রথম অবস্থাতেই করণীয় যদি জিজ্ঞেস করেন যে স্যার এখন কি করব, একদম প্রথম করণীয় হচ্ছে আপনি ওকে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রেখে দেন। ওর সামনে একটু মানুষের সিভিট গোলানো পানি বা হচ্ছে একটু তরল জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে একটু রেখে দেন। আর নর্মালি হচ্ছে ওর যখন থেকে এই ব্যথাটা উঠতেছে, মানে হচ্ছে ও এই পুশ করার চেষ্টা করতেছে, বের করার চেষ্টা করতেছে, তখন থেকে আপনি ৩-৪ ঘন্টা সময় ওকে দিয়ে দেন। মিনিমাম ৪ ঘন্টা সময় ওকে দেন। ও নিজেই হচ্ছে দেখবেন একবার এক জায়গা থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসবে, ওই জায়গা থেকে উঠে গিয়ে অন্য আরেকটা জায়গায় বসবে। এভাবে ও বারবার পুশ করার চেষ্টা করবে। তো এর মধ্যে যদি হয়ে যায়, এই ৪ ঘন্টার মধ্যে যদি পুশ করার ফলে হয়ে যায়, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এটা নর্মাল। এবং এই সময়টা ও প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আপনি ওকে দিতে পারবেন, এটা নিয়ে খুব বেশি পরিমাণে টেনশন করার কিছু নাই। তো স্যার এর পরবর্তীতেও যদি ৪ ঘন্টার পরে না হয়, ৪ ঘন্টা পরে না হইলে আপনি একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। রেজিস্টার্ড ভেটকে ওকে একবার দেখাবেন, দেখানোর পরে উনি দেখে আলটিমেটলি আপনাকে বলে দিবে যে ওর বাচ্চার পজিশনগুলো আলটিমেটলি ঠিক আছে কি না। বা আপনাকে রেজিস্টার্ড ভেটের কাছে নিয়েও যাইতে হইতে পারে। সেক্ষেত্রে উনি এক্স রে বা আলট্রা করার মাধ্যমে হচ্ছে দেখবে বাচ্চার পজিশন পুরোটা ঠিক আছে কিনা। দেখার পরে আপনি দেখবেন কি যে উনি প্রথমে ২ রকম বা ৩ রকমের ইনজেকশন দিয়ে দিচ্ছে। এবং এগুলা দিলে হয় কি যে ও এখন যেই পরিমাণে পুশ করতেছে না, এই পুশ করার পরিমাণটা আর একটু বাড়বে। দ্যাট মিন্স জরায়ুর কন্ট্রাকশনটা আর একটু স্ট্রং হবে, যার কারণে ভিতর থেকে বাচ্চাটা খুব সহজে বাহিরে বের হয়ে আসবে। এবং উনি সাথে আরো কিছু মেডিসিন দিয়ে দিবে যেগুলো কিনা খুব নর্মালি ওর এই প্রসেসে হেল্প করবে। এইটা হচ্ছে একদম প্রথম কথা। কিন্তু এখন স্যার এই ইনজেকশনগুলো দেওয়ার পরে আমরা কতক্ষণ অপেক্ষা করব? এই ইনজেকশনগুলো দেওয়ার পরে আপনি জাস্ট ২৪ ঘন্টার মতো বা হচ্ছে ১৫ ঘন্টার মতো অপেক্ষা করতে পারবেন। এরকম ১৫ থেকে ২০ ঘন্টা নর্মালি অপেক্ষা করা যায়। এর মধ্যেই দেখা যায় মোস্ট অফ দেম বাচ্চাই আলটিমেটলি বিড়াল দিয়ে দেয়। কিন্তু যদি দেখতেছেন ১২ ঘন্টা ওভার হয়ে গেছে কিন্তু এখনো বিড়াল একটা বাচ্চাও দেয় নাই, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি এবার ভেটের কাছে নিয়ে যাবেন সরাসরি। ভেটের কাছে যখন আপনি এবার সরাসরি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখবেন উনি হচ্ছে ইনজেকশন তো আগেই দিয়ে দিচ্ছে। অপেক্ষা করার যে মোমেন্ট সেটা তো এর আগেই উনি অপেক্ষা করে গেছেন। এইবার উনি সরাসরি সিজার করার জন্য মানে হচ্ছে পদক্ষেপগুলো নিবেন। কারণ এইবার সিজার করা ছাড়া আর বাচ্চাটা বের করা সম্ভব না। হয়তোবা বাচ্চার পজিশন ভিন্ন আছে, হয়তোবা বাচ্চার সংখ্যা বেশি, হয়তোবা বাচ্চাগুলোর সাইজ অনেক বড় আছে। দ্যাটস ওয়াই এরকম অনেক কারণ হইতে পারে। ওই জন্য তখন নিয়ে যাওয়ার পর দেখবেন প্রথমে একবার এক্স রে করতেছে অথবা একটা আলট্রা করতেছে। আলট্রা করার পরে একটু বাচ্চার পজিশনগুলো দেখলো, কয়টা বাচ্চা আছে এটা একটু বোঝার চেষ্টা করলো। তারপরে জাস্ট নর্মালি একদম খুব সিম্পলি একটা সিজার করে দিবে। সিজার করলে ভিতরের যে বাচ্চাগুলো আছে এগুলো খুব সহজেই আপনি বের করে আনতে পারবেন। এবং মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় ওই যে মাথায় যে বাচ্চাটা থাকে ওই বাচ্চাটা তখন মৃত হয়। এছাড়া বাদ বাকি যে বাচ্চাগুলো থাকে এগুলো খুবই নর্মাল থাকে এবং ওই বাচ্চাগুলোকে বাঁচানো যায়। কিন্তু আপনি কোনোভাবেই এই পুরা প্রসেস ২৪ ঘন্টার বেশি অপেক্ষা করবেন না। মানে ২৪ ঘন্টার বেশি অপেক্ষা করতে গেলে সর্বোচ্চ যদি আপনার কাছে ভেট না থাকে সেক্ষেত্রে ৩৬ ঘন্টা অপেক্ষা করতে পারেন। কিন্তু এর বেশি অপেক্ষা করার জন্য আমি কাউকেই পরামর্শ দেই না। লেবার পেইন ওঠার ৩৬ ঘন্টার মধ্যেই আপনাকে হচ্ছে যদি একটাও বেবি না দেয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে ভেটের সাথে কথা বলে সিজারিয়ানের দিকে আলটিমেটলি মুভ করে যাবেন। এইটাই হচ্ছে আপনাদের প্রপার করণীয় এই টাইমে। এভাবে করতে পারলে আশা করি যে আপনাদের বিড়ালটা সুস্থ থাকবে এবং সবগুলা বাচ্চা সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।